হ্যালো বন্ধু। আপনি কি জানেন যে 30 বছরের পর বিশেষ করে মানুষের কেন একটা কেরিয়ার নিয়ে সমস্যা আছে, যাকে প্রায় বলা যায় যে মিড লেভেল ক্রাইসিস? এর আসার কারণটা কি? আমি আশুতোষ দা। আজকে কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে জানাচ্ছি এই আসার কারণ কি আর এর স্টেজগুলো কি কি আছে। দেখুন, এই যে মিড লেভেল ক্রাইসিস, এটা আমাদের কাছে অপরিচিত নয়। আমরা হয়তো অনেকেই জানি, যারা একটু বেশি দিন ধরে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা নিজেরা জানেন যে মিড লেভেল ক্রাইসিস কি। একটা ভেতরে একটা অস্থিরতা, যে কাজ নিয়ে চলছেন, সেই কাজটা মনে হচ্ছে যে এটা বোধহয় আমার জন্য নয়, বা আমি এটা করতে পারছি না, বা অন্য কিছু করলে ভালো হয়, বা ও এটা করে খুব বড় হয়েছে, আমি বোধহয় ওটা করলে ভালো হবে। এই জিনিসগুলো ঘটে। তো এই জিনিসগুলো ঘটার সাধারণভাবে আমার মনে হয় যে চারখানা স্টেজ আছে। প্রথম স্টেজ যেটা, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে প্রাথমিক স্তরে যখন আমরা কোনো কেরিয়ারকে বেছে নিই, তখন আমরা বিশেষ কিছু চিন্তা করি না, যেটা আমাদের ক্ষেত্রে হয়। কিছু একটা সামনে এলো, আমরা সেটাকে আঁকড়ে ধরলাম। এটা স্বাভাবিক ঘটনা, যে যেখান থেকে কিছু পয়সা আসছে সেখানেই চলে যাই, বা যেখান থেকে কিছু একটা ভালো অফার এলো আমি সেখানে চলে গেলাম। আমরা ভেবে দেখি না যে এটা আমার জন্য উপযুক্ত কিনা, আমার ব্রেনের সঙ্গে এটা অ্যালাইন হচ্ছে কিনা। এটা ভেবে দেখার সময়ও আসে না, আর সেই ইচ্ছাটাও থাকে না। তার সঙ্গে অনেক পারিপার্শ্বিক চাপ থাকে, এটা আপনিও হয়তো ফিল করেছেন। তো এই একটা প্রথম কারণ, যার ফলে আমাদের কেরিয়ারে অনেক ক্ষেত্রে মিস ডাইরেকশন হবার সম্ভাবনাটা থেকে যায়। 2 নম্বর যে কারণ, সেটা হলো যখন আপনি সেই লাইনে চলে গেলেন, বা সেই ডাইরেকশনে চলে গেলেন, বা সেই কেরিয়ার নিয়ে কাজ করলেন, তখন অনেক দিন পরে এই যে 30 পেরিয়ে গেল, তখন আপনার এই ভেতরে চিন্তাগুলো আসছে যে এই রে, এই যে কাজ নিয়ে করছিলাম এটা ভালো লাগছে না, অন্য কিছু করলে ভালো হয়। বা আমরা, আমার বন্ধু আর আমি দুজনে একই সঙ্গে তো কাজে ঢুকলাম, দেখো কত তাড়াতাড়ি অনেক বেশি এগিয়ে গেল, আমি হতে পারছি না। বা অন্য কাউকে দেখে কম্পেয়ার করা, ভেতরে একটা এই জিনিসটা চলতে থাকে, অনেকের হয়। এটা অস্বীকার করে লাভ নেই। তখনই মনে হয় যে হয়তো এই কাজটা আমার জন্য না, আরো কিছু কাজ দেখি, আরো কিছু অন্য সুযোগ, অন্য অপরচুনিটি কিছু আসছে কিনা দেখি। মিড লেভেল ক্রাইসিস শুরু হয়ে গেল। 3 নম্বর যে স্টেজ, সেটা হলো মিড লেভেল ক্রাইসিস তো হলো, এটা নিয়ে আপনি চলছেন, কোনো রকমে সহ্য করে আছেন। তারপর রেসপন্সিবিলিটি এসে গেছে। আপনি হয়তো বিয়ে করেছেন, আপনার স্ত্রী আছেন, সন্তান আছে, তাদের স্কুল আছে, পড়াশোনা আছে, ঘরে বাবা মা আছে, অন্য পরিবারের আত্মীয় আছে। সবাইকে হঠাৎ করে, জানি আপনি অন্য একটা প্রফেশনে যাবেন, এটা কেউই চায় না, আর আপনিও ভেতর থেকে সেই সাহসটা পাবেন না যে আমি ওখানে যাব, আমি কি জাম্প করব, করলে আমি কি সাকসেস পাবো, ওই অপরচুনিটি আমার জন্য কি ভালো হবে। এই ধরনের ঘটনা ঘটতে থাকে মনের মধ্যে, এটা চলতে থাকে। হ্যাঁ কি না, আপনি ভেবে দেখুন। আর 4 নম্বর যে স্টেজ, সেটা হলো যখন এত কিছু চলছে, তখন তার মধ্যেও কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ, যেমন ঝাঁকের মধ্যে কিছু কই লাফিয়ে চলে গেল, ঠিক সেরকম তারা লাফিয়ে, তারা নিজেদের যে ব্রেন, যে পাওয়ার আছে সেটাকে বুঝতে পারলো। তারা দেখলো যে অন্য কোনো অপরচুনিটি তার সঙ্গে অ্যালাইন হচ্ছে, তখন তারা নিজেদের পরিবর্তন করলো, বাদ বাকিরা যেখানে আছে সেখানেই থেকে গেল। তো এই যে ব্রেনের যে অ্যালাইনমেন্টটা, এটা যদি আপনি আপনার কেরিয়ার শুরুর একদম প্রথম দিকে যদি জেনে যান কিরকম হবে, তখন আপনার এই যে মিড লেভেল ক্রাইসিস, এটা আপনাকে ততখানি আর সমস্যার মধ্যে ফেলবে না। অর্থনৈতিক কারণ একটা বড় কারণ। তার জন্যে, ধরুন অন্য কোনো কারণে, রাজনৈতিক কারণে বা অন্য অর্থনৈতিক কারণে আপনি যে প্রফেশনকে ভালোবাসছেন, সেই প্রফেশনে কোনো সমস্যা এলো, সেটা অন্য কথা। কিন্তু আপনি একটা মিস ডাইরেক্টেড হয়ে গেছেন, আর সেখান থেকে ফিরে আসার জন্য আপনি চেষ্টা করছেন, অথচ নিজেকে আপনি জানেন না, চেনেন না। তখন কি অবস্থা হবে? তখন আপনি দিশেহারার মতো হয়ে যাবেন। হয় কি না? এটা অনেকেরই হয়, আমারও হয়েছিল। তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি নিজে কি করব। সেই জন্যে আমি খুঁজতে 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 ভগবানের আশীর্বাদে এরম একটা জিনিস জানতে পারলাম, যেখানে আমি নিজেকে জানতে পারলাম, মানে কি, নিজের ব্রেনের স্ট্রেংথ জানতে পারলাম, আমার ভেতরে কি স্ট্রেংথ আছে, আমি কি নিয়ে কাজ করলে ভালো হবে। এটা জানতে পারলাম অনেক পরে। আর তার ফলে দেখলাম যে সেটা যদি আমি আমার কেরিয়ারে একদম শুরুতে জানতে পারতাম, অনেক ভালো হতো। কিন্তু সে সুযোগ ছিল না। আমাদের আশেপাশে সে সম্বন্ধে বলার কোনো মানুষ ছিল না, সে সাবজেক্টও ছিল না, সে অ্যাওয়ারনেসও ছিল না। কিন্তু আমি এখন যখন জানতে পেরেছি, তখন আমার নিজের একটা ভেতরে চাহিদা, যে সবাইকে জানাই, সেটা সবাইকে পরিচয় করে, তার সঙ্গে সবাই জেনে যাক নিজেকে, আর জেনে তারা নিজেদের কেরিয়ারের ডাইরেকশনটা যাতে ভুল না করে, এই ব্যাপারে সবাইকে অন্তত কিছু না কিছু গাইড করতে পারি। তাহলে কি হবে? আমার একটা উদ্দেশ্য সফল হবে, কি কিছু মানুষকে অন্তত সাহায্য করতে পারলাম। এটা সব থেকে বড়।
কারণ নিজে যেটা জানি সেটা নিজের ভেতরে রাখলে কোনো লাভ নেই। আমি হয়তো এই পৃথিবী থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে এই বিদ্যাটাও চলে যাবে। কিন্তু কিছু মানুষ যখন জেনে গেল, বা যারা এটা নিয়ে আরো শেখার আগ্রহ করলো, তারা অন্য মানুষকে আরো সাহায্য করতে পারবে। আমি নিজে দেখেছি এটা অনেক, একদম 90% সাইন্টিফিক। তার ফলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা জানা দরকার আছে, এই জিনিস সম্বন্ধে একটুখানি আভাস পেলে ভালো হয়, তাহলে আমারও পরিবারের মানুষ বা আমারও বন্ধু বান্ধব, তাদের ডাইরেকশনটা তারা ঠিক করে নিতে পারে। তাহলে অবশ্যই আমার যে নিচে লিঙ্ক আছে তাতে ক্লিক করুন, আমার সঙ্গে 1-to-1 কথা বলুন, আর তারপরে দরকার হলে আমার যে ওয়েবিনার আছে তাতে জয়েন করুন। যেটাও একটা করুন, করলে আপনার ভেতরে অন্তত যদি মিড লেভেল ক্রাইসিসের মধ্যে আপনি জড়িয়ে থাকেন, বেরোনোর একটা হয়তো উপায় আপনি পেতে পারেন। তো ধন্যবাদ বন্ধু, এই ভিডিও কিরম লাগলো অবশ্যই জানাবেন। আর এই সম্বন্ধে আর যদি কিছু জানার থাকে, যেরকম বললাম সেরকম করুন। পরবর্তীকালে আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। ততক্ষণ পর্যন্ত নমস্কার। আমি আশুতোষ দা, কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ।